নমস্কার বন্ধুরা, আমি রঞ্জিত। তোমাদের আবারও স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা ইতিহাসের গুরুত্বপূর্ণ 20টি প্রশ্ন নিয়ে আলোচনা করব, যে প্রশ্নগুলো পশ্চিমবঙ্গের যে কোনো সরকারি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে এবং সেন্ট্রালের পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে। চলো আজকের ভিডিওটা শুরু করি। আজকের প্রথম প্রশ্ন, সপ্তাঙ্গ তত্ত্ব কার রচনা? অপশন এ কৌটিল্য, অপশন বি অশ্ব ঘোষ, অপশন সি বাণভট্ট, অপশন ডি পাণিনি। সঠিক উত্তর অপশন এ কৌটিল্য। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। কৌটিল্যের অর্থশাস্ত্রে সপ্তাঙ্গ তত্ত্ব উল্লেখ আছে। রাষ্ট্র 7টি অঙ্গ নিয়ে গঠিত: রাজা, অমাত্য, জনপদ, দুর্গ, কোষ, সেনা ও মিত্র। এটি প্রাচীন ভারতের সেরা রাজনৈতিক তত্ত্ব। তাহলে এখান থেকে তোমার প্রশ্ন হয় যে অর্থশাস্ত্র বইটি কার লেখা? তখন তোমার অ্যান্সার হবে কৌটিল্যের লেখা। বা অর্থশাস্ত্র বইটি কোন বিষয় নিয়ে লেখা? তখন তোমার অ্যান্সার হবে রাজনৈতিক তত্ত্ব নিয়ে লেখা। পরবর্তী প্রশ্ন, মহেঞ্জোদারোর বিখ্যাত নাচের মেয়ে মূর্তি তৈরি হয়েছিল? অপশন এ পাথর, অপশন বি তামা, অপশন সি ব্রোঞ্জ, অপশন ডি টেরাকোটা। সঠিক উত্তর অপশন সি ব্রোঞ্জ ধাতু দিয়ে। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। 1926 সালে আবিষ্কৃত হয় এটি। এটি সিন্ধু সভ্যতার উন্নত শিল্পকলার প্রমাণ। এখান থেকে প্রশ্ন হয় যে মহেঞ্জোদারোতে ব্রোঞ্জের নারী মূর্তি কত সালে আবিষ্কৃত হয়? তখন তোমার অ্যান্সার হবে 1926 সালে আবিষ্কৃত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, ইক্তা ব্যবস্থা কোন রাজবংশ চালু করে? অপশন এ তুগলক, অপশন বি দিল্লি সুলতানাত, অপশন সি লোদি, অপশন ডি খিলজি। সঠিক উত্তর অপশন বি দিল্লি সুলতানাত। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। ইক্তা সমান ভূমিকর আদায়ের অঞ্চল। তাহলে এখান থেকে প্রশ্ন হয় যে ইক্তা ব্যবস্থা কোন বিষয়কে কেন্দ্র করে গঠিত? তখন তোমার অ্যান্সার হবে ভূমিকর বিষয় নিয়ে। পরবর্তী প্রশ্ন, ভিল বিদ্রোহ কোথায় সংঘটিত হয়? অপশন এ মদনপুর, অপশন বি রাজস্থান, অপশন সি বিহার, অপশন ডি তেলেঙ্গানা। সঠিক উত্তর অপশন বি রাজস্থান। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। রাজস্থানে ভিলরা ব্রিটিশ অত্যাচার ও ভূমিনীতির বিরুদ্ধে বিদ্রোহ করে। নেতা ছিলেন গোবিন্দগুরু। এটাকে অনেক সময় ভগলপুর আন্দোলনও বলা হয়। তাহলে এখান থেকে প্রশ্ন হয় যে ভিল বিদ্রোহের একজন নেতার নাম কি? তখন তোমার অ্যান্সার হবে গোবিন্দগুরু। এবং ভিল বিদ্রোহকে আর কোন নামে ডাকা হয়? তখন তোমার অ্যান্সার হবে ভগলপুর আন্দোলন নামেও ডাকা হয়। পরবর্তী প্রশ্ন, মালিক কাফুর মূলত কার সেনাপতি ছিলেন? অপশন এ আকবর, অপশন বি আলাউদ্দিন খিলজি, অপশন সি বালবন, অপশন ডি আইবক। সঠিক উত্তর অপশন বি আলাউদ্দিন খিলজি। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। দক্ষিণ ভারতের বিরুদ্ধে সফল অভিযান করেন। খিলজি সম্প্রদায়ের সবচেয়ে শক্তিশালী সেনাধ্যক্ষ ছিলেন তিনি। পরবর্তী প্রশ্ন, বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত কোন সালে হয়? অপশন এ 1765 সালে, অপশন বি 1793 সালে, অপশন সি 1813 সালে, অপশন ডি 1857 সালে। সঠিক উত্তর অপশন বি 1793 সালে। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। লর্ড কর্নওয়ালিস প্রবর্তন করেন এটি। জমিদারের স্থায়ীভাবে মালিকানা দেয়। ব্রিটিশদের সবচেয়ে লাভজনক ভূমি ব্যবস্থা ছিল এটি। তাহলে তোমার এখান থেকে প্রশ্ন হয় যে চিরস্থায়ী বন্দোবস্ত কে চালু করে? তখন তোমার অ্যান্সার হবে লর্ড কর্নওয়ালিস। তবে এখান থেকে আরেকটা প্রশ্ন তোমার ঘুরিয়ে দিতে পারে যে ব্রিটিশদের সবচেয়ে লাভজনক ভূমি ব্যবস্থা কোনটি ছিল? তখন তোমার অ্যান্সার হবে চিরস্থায়ী বন্দোবস্ত। পরবর্তী প্রশ্ন, দশম শিখ গুরুর নাম কি? অপশন এ গুরু অর্জুন, অপশন বি গুরু তেগ বাহাদুর, অপশন সি গুরু গোবিন্দ সিং, অপশন ডি গুরু রামদাস। সঠিক উত্তর অপশন সি গুরু গোবিন্দ সিং। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। 1699 সালে খালসা পন্থ প্রতিষ্ঠা করেন। মগধ রাজবংশ নয়, মুঘল অত্যাচারের বিরুদ্ধে লড়েন। পরবর্তী প্রশ্ন, চোলদের বন্দর
নাগপট্টম এ কারা বাণিজ্য করত? অপশন এ আরব, অপশন বি গ্রিক, অপশন সি রোমান, অপশন ডি চীন। সঠিক উত্তর অপশন ডি চীন। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। চোল রাজারা শক্তিশালী নৌবাহিনী গড়ে তোলে। সমুদ্র বাণিজ্যে চোলরা শীর্ষে ছিল। তাহলে এখান থেকে প্রশ্ন হয় যে কোন রাজবংশ সমুদ্রে বাণিজ্যে শীর্ষে ছিল? তখন তোমার অ্যান্সার হবে চোল রাজারা। পরবর্তী প্রশ্ন, জাহাঙ্গীর কোন শিল্পের সর্বোচ্চ উন্নতি করেন? অপশন এ ভাস্কর্য, অপশন বি ক্ষুদ্রচিত্র বা মিনিয়েচার পেন্টিং, অপশন সি স্থাপত্য, অপশন ডি মুদ্রণ। সঠিক উত্তর অপশন বি ক্ষুদ্রচিত্র বা মিনিয়েচার পেন্টিং। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। নেচার পেন্টিংয়ের প্রবর্তক ছিলেন জাহাঙ্গীর। ইউরোপীয় শিল্পীদের প্রভাব দেখা যায়। পরবর্তী প্রশ্ন, পুস্তক পরিষদ কোন সম্রাট গঠন করেন? অপশন এ আকবর, অপশন বি অশোক, অপশন সি হর্ষবর্ধন, অপশন ডি সমুদ্রগুপ্ত। সঠিক উত্তর অপশন সি হর্ষবর্ধন। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। হর্ষের সভায় বাণভট্ট, ময়ূরভট্ট, ধর্মপাল ছিলেন। হর্ষচরিতের রচয়িতা বাণভট্ট। হর্ষ ছিলেন সাহিত্যপ্রেমী সম্রাট। তাই তোমার এখান থেকে প্রশ্ন হয় যে হর্ষচরিত বইটি কার লেখা? তখন তোমার অ্যান্সার হবে বাণভট্ট। বা বাণভট্ট কে ছিলেন? তখন তোমার অ্যান্সার হবে হর্ষবর্ধনের সভাকবি ছিলেন বাণভট্ট। পরবর্তী প্রশ্ন, বেঙ্গল রেনেসাঁসের সূচনা কে করেন? অপশন এ বিদ্যাসাগর, অপশন বি রামমোহন রায়, অপশন সি বঙ্কিমচন্দ্র, অপশন ডি ডিরোজিও। সঠিক উত্তর অপশন বি রামমোহন রায়। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। সতীদাহ প্রথা বা সতীদাহ বিলোপের জন্য আন্দোলন করেন, ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন, আধুনিক বাংলার জনক হিসাবে পরিচিত। এখান থেকে তোমার দুটো প্রশ্ন হয় যে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন কে? তখন তোমার অ্যান্সার হবে রাজা রামমোহন রায়। তবে আধুনিক বাংলার জনক কাকে বলা হয়? তখন অ্যান্সার হবে রাজা রামমোহন রায়। পরবর্তী প্রশ্ন, কোন যুদ্ধে মীর কাসিম, সুজাউদ্দৌলা, শাহ আলম ব্রিটিশদের বিরুদ্ধে লড়েন? অপশন এ প্রাচী, অপশন বি বক্সার, অপশন সি শ্রীঘাট, অপশন ডি নাদিয়া। সঠিক উত্তর অপশন বি বক্সার যুদ্ধ। কিছু গুরুত্বপূর্ণ তথ্য। 1764 সালে বক্সার যুদ্ধ হয়। ইংরেজরা বাংলায় রাজনৈতিক নেতৃত্ব পাকাপোক্তা করে এবং বাংলার সম্পদের ওপর পূর্ণ অধিকার পায়। এখান থেকে প্রশ্ন হয় যে বক্সারের যুদ্ধ কবে হয়েছিল? তো অ্যান্সার হবে 1764 সালে। এই বক্সারের যুদ্ধে ইংরেজরা জয়লাভ করার ফলে বাংলায় তারা শাসক হিসাবে নির্বাচিত হয়। পরবর্তী প্রশ্ন, দ্বীন-ই ইলাহি ধর্মে কারা প্রবেশ করতে পারতেন? অপশন এ সব মুসলিম, অপশন বি সব হিন্দু, অপশন সি কেবল রাজকর্মচারীরা, অপশন ডি কেবল অভিজাত অনুগামী। সঠিক উত্তর অপশন ডি কেবল অভিজাত অনুগামীরা। এখানে তোমার কেবল অভিজাত অনুগামীরা বলতে বোঝানো হয়েছে যে দ্বীন-ই ইলাহি তোমার সকল ধর্মের বা সকল বর্ণের মানুষের জন্য সমান ছিল। তাই দ্বীন-ই ইলাহি সকল ধর্মের মানুষরাই গ্রহণ করতে পারত। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম মুদ্রিত পত্রিকা কোনটি? অপশন এ সমাচার দর্পণ, অপশন বি বেঙ্গল গ্যাজেট, অপশন সি হিকির গ্যাজেট, অপশন ডি সুসমাচার। সঠিক উত্তর অপশন বি বেঙ্গল গ্যাজেট। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। জেমস আগস্ট হিকি প্রকাশিত করেন এই পত্রিকা 1780 খ্রিস্টাব্দে। ব্রিটিশদের বিরুদ্ধে সমালোচনার জন্য দমন করা হয়। ভারতীয় সাংবাদিকতার সূচনা এখান থেকেই। তাহলে এখান থেকে প্রশ্ন হয় যে বেঙ্গল গ্যাজেট পত্রিকাটি কত সালে প্রকাশিত হয়? তখন তোমার অ্যান্সার হবে 1780 সালে। পরবর্তী প্রশ্ন, সজাগ থাকা, পড়া, লেখা এই তিনটি নীতি কার? অপশন এ দাদাভাই নরৌজি, অপশন বি রাজা রামমোহন রায়, অপশন সি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অপশন ডি স্বামী বিবেকানন্দ।
সঠিক উত্তর অপশন ডি স্বামী বিবেকানন্দ। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। স্বামী বিবেকানন্দ যুব সমাজকে শিক্ষার মাধ্যমে জাতি গঠনের ডাক দেন। পরবর্তী প্রশ্ন, শিবাজি কোন দুর্গে অভিষিক্ত হন? অপশন এ সিংহগড়, অপশন বি রায়গড়, অপশন সি প্রতাপগড়, অপশন ডি পুরন্দর। সঠিক উত্তর অপশন বি রায়গড় দুর্গে। পরবর্তী প্রশ্ন, বৌদ্ধ ধর্মের প্রথম সংঘটি কার সময় গঠিত হয়? অপশন এ অশোক, অপশন বি হর্ষ, অপশন সি বুদ্ধ, অপশন ডি কনিষ্ক। সঠিক উত্তর অপশন সি বুদ্ধ। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। বৌদ্ধ ভিক্ষুকদের সংগঠন সমান সংঘ, শৃঙ্খলা, সমবায় জীবন, ধর্ম প্রচার ছিল এর উদ্দেশ্য। পরবর্তী প্রশ্ন, ডান্ডি অভিযানের উদ্দেশ্য কী? অপশন এ মদের দোকান বন্ধ, অপশন বি লাঠি চালনা, অপশন সি লবণ আইন ভঙ্গ, অপশন ডি ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ। সঠিক উত্তর অপশন সি লবণ আইন ভঙ্গ। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। 1930 সালে গান্ধীজি নেতৃত্ব দেন এই বিদ্রোহ। 240 মাইল হাঁটা হয়েছিল। সারা দেশে অসহযোগ আন্দোলনের পুনর্জাগরণ হয়। তাহলে এখান থেকে তোমার দুটো প্রশ্ন হয় যে ডান্ডি অভিযান কত সালে হয়েছিল? অ্যান্সার হবে 1930 সালে। এবং গান্ধীজি কত মাইল হেঁটেছিল? অ্যান্সার হবে 240 মাইল। পরবর্তী প্রশ্ন, নীল বিদ্রোহ কার বিরুদ্ধে হয়? অপশন এ ব্রিটিশ, অপশন বি জমিদার, অপশন সি মহাজন, অপশন ডি নীলকর। সঠিক উত্তর অপশন ডি নীলকর। কিছু গুরুত্বপূর্ণ তথ্য। 1859 থেকে 60 সালে এই বিদ্রোহ সংগঠিত হয়। নীল চাষ করতে কৃষকদের জোর করা হতো। দীনবন্ধু মিত্রের নীলদর্পণ লিখে অত্যাচার প্রকাশ করেন। তাহলে তোমার এখান থেকে প্রশ্ন হয় যে নীল বিদ্রোহ কত সালে সংগঠিত হয়? তখন তোমার অ্যান্সার হবে 1859 থেকে 1860 সালে। এবং দীনবন্ধু মিত্রের লেখা একটি বইয়ের নাম কি? অ্যান্সার হবে নীল দর্পণ। এই বইতে কবি নীল চাষিদের ওপর যে অকথ্য অত্যাচার হয়েছিল তার সম্বন্ধে লিখেছিলেন। পরবর্তী প্রশ্ন ও আজকের শেষ প্রশ্ন, হরপ্পা সভ্যতা কোন নদী উপত্যকা কেন্দ্র করে গড়ে ওঠে? অপশন এ গঙ্গা, অপশন বি নর্মদা, অপশন সি সিন্ধু, অপশন ডি কাবেরী। সঠিক উত্তর অপশন সি সিন্ধু নদী। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। আধুনিক পাকিস্তান প্লাস ভারতবর্ষ জুড়ে বিস্তৃত ছিল সিন্ধু সভ্যতা। সিন্ধু সভ্যতার লিপি কিছু কিছু পাঠোদ্ধার হলেও এখন সম্পূর্ণরূপে পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। তো এই ছিল তোমাদের জন্য ইতিহাসের গুরুত্বপূর্ণ 20টি প্রশ্ন। ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট করে জানাও। ধন্যবাদ।